মন্ডলী আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমি আপনাদের কাছে হাজির হয়েছি একটি ভেন্ডি খেতে, যেটাকে লেডিস ফিঙ্গার বলা হয়। তবে যেই ক্ষেতটা আমি এসেছি, কৃষকের খামারের একটা ক্ষেত, সেই ক্ষেতে অজস্র আপনার ভেন্ডি গাছ ছোট ছোট, এখনো ফল ধরেনি, কিন্তু অল্প সময়ের মধ্যে সে বড় হয়ে গেছে। এখন এই ক্ষেতের পরিচর্যায় আমার এক কৃষক ভাই, তার সাথে আমি আলাপ করতেছি। আপনারা সবাই শুনুন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কেমন আছেন? প্রতিবারের মতো এবারও আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আপনি আছেন সুস্থ মোটামুটি? আপনি কতটুকু জায়গার উপরে আপনি এই ভেন্ডি ক্ষেত করেছেন? এক বিঘার উপরে আপনার এই ভেন্ডি ক্ষেত, তাই না? এখন গাছ তো অনেক বড় হয়ে গেছেন, এই জন্য আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি একটু পটাশ সার গুলো দিতেছেন। কেন দিতেছেন? অতিরিক্ত বৃদ্ধি হ্রাস করবে, ফলন আসবে, এই জন্যই। এখানে ফলনের একটা সিস্টেম আছে। আপনারা দেখুন আমার ভাই কিভাবে এই ক্ষেতে এই যে গিটটা অনেক বড় বড় হয়ে গেছে, ভেন্ডি ধরতেছে না, বুঝছেন? জি জি, এই যে থেকে এই গিটটা অনেক বড়, এটা আরো কাছে কাছে ঘন ঘন হবে এবং অনেক ভেন্ডি আসবে। তো এটা অতিরিক্ত বৃদ্ধি পাইতেছে না, তো এই সারের কারণে এত বৃদ্ধি করা যাবে না আর কি, এই জন্য হ্রাস করতেছি। এখন তো রেনি সিজন না, রেনি সিজন অনেক ইয়ে হয়, মাটিতে পুষ্টি গুণাগুণ থাকে, এই জন্য অতিরিক্ত বৃদ্ধি হয়। এই জন্য বৃদ্ধিটা কমানোর জন্য অন্য সময় বৃদ্ধি করার জন্য আমরা সার দিই, আর এখন বৃদ্ধি কমানোর জন্য আমরা সার দিই। আশ্চর্য হলো সত্যি আমার ভাই যা বললেন, যে গাছ বয়সের তুলনায় বেড়ে গেছে কিন্তু ফলন দিচ্ছে না। এখন এই জন্য এই ক্ষেতে উনি সার দিছে বা ওষুধ প্রয়োগ করতেছে মিলে, যাতে এই বয়সে তার ওই বাড়তিটা কমে আসে এবং ফলন বৃদ্ধি পায়, সেই দিকেই লক্ষ্য রেখে। কিন্তু আশ্চর্য হলো সত্যি, অনেক সময় ফলন বৃদ্ধি করার জন্য ওষুধ দিতে হয় বা সার দিতে হয়। এখন গাছ জায়গাটা জায়গায় থাকবে কিন্তু ফলন হবে, এই জন্যই আমার ভাই এই কাজগুলো করতেছেন। ভাই এমনি অন্য কোনো ব্যবসা আছে আপনার? হ্যাঁ, কিভাবে দিচ্ছেন একটু দেখান। আপনি কিভাবে, আমরা একটু দেখি যে আপনি সারগুলো কিভাবে দিচ্ছেন, কি সিস্টেম আপনার? প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছেন কি? এত গাছের গোড়ায় কি আপনি দিয়ে পারবেন? এই যে এইভাবে দিই, মাঝখানটা 2 কিলোর মাঝখানটা আপনার লাইনের মাঝ বরাবর উনি দিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন চরম এই ভেন্ডি আমাদের একটি ঐতিহ্যবাহী সবজি, যে সবজি পরিচর্যা করতে হয়, না করলে আমরা সবজি আশা করতে পারি না। শহরে বসে বসে আমরা শুধু সবজি চেয়ে থাকি, কিন্তু সেই কাজটা আমাদের কৃষক বাইরেই করে থাকে এবং আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সবজি পৌঁছে দেন। দেখুন তাহলে ভালো লাগবে। দেখুন প্রতিটা ঔষধের বা এটার মধ্যে অন্য অন্য কিছু দেওয়া আছে। এটার ভিতরে সম্পূর্ণ কালারটা কেমন ধরনের একটু ঘোলাটে কালার, যেটা উনি গামলায় ভরে ভরে সারটা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন চমৎকার, আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। এই যদি উপর দিয়ে এমনি ছিটাই, এত পাওয়ার, এটা পাতাগুলা সব ঝুলে যাবো গা। আচ্ছা, আমি মাটিতে দিতেছি। যাক, এরপরও কি এটা করে কি আপনি মোটামুটি ভালো আছেন? এই গতবার কি রকম ফলাইছিলেন? সবসময় আমি গত বছরও ভেন্ডি করছিলাম। ভেন্ডি খেতে সকালবেলা একটু কষ্ট করে তোলা লাগে, তাছাড়া ভেন্ডি খেতে আরামদায়ক। চমৎকার, উনি এটা কথা বললেন, ভেন্ডি তো আরামদায়ক, শুধু একটু কষ্ট করে তুললেই হয়। যাক ভাই, আপনার সাথে একটু চুলকাই বেশি। যাক, আমি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি